Cox's This is the one of the most beautiful places in Bangladesh. নর্মালি আমরা যে কক্সবাজারকে চিনি অনেক বেশি ক্রাউড, রাইট? বাট আপনি কি কখনো বর্ষাকালের কক্সবাজারকে দেখেছেন? আই থিঙ্ক আপনাদের অনেকের ধারণাই নেই বর্ষার যে কক্সবাজার কতটা সুন্দর হতে পারে। টুডে আই উইল শো ইউ দ্য রিয়েল বিউটি অফ কক্সবাজার ডিউরিং দ্য অফ সিজন। দেখানো ট্রাই করব কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচগুলো, যে বিচগুলোতে কোনো মানুষজন থাকে না, একদম র কক্সবাজার। লাইক শ্যামলাপুর বিচ, যেটা হয়তো আমরা অনেকেই চিনি না। রয়েছে শতবর্ষী গর্জন বাগান, যে বাগানে গেলে আপনার মনে হবে আপনি অ্যামাজন জঙ্গলে চলে এসেছেন। আর জাহাজপুরা সি বিচে গেলে তো মনে হবে আপনি এইরকম কক্সবাজারকে তো আগে কখনোই দেখেননি। আরও ঘুরে দেখাবো কক্সবাজার আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলিউড হিলস, যা বর্ষায় এত সুন্দর রূপ ধরে আমার কল্পনাও ছিল না। এছাড়াও আমরা আরও অন্যান্য জায়গার পাশাপাশি সর্বশেষ চলে যাব টেকনাফ জেটিঘাটে। ডলফিন মোড়। দেশের যে প্রান্ত থেকে আপনি কক্সবাজারে আসেন, সর্বপ্রথম আপনাকে এখানে নামিয়ে দেবে। এখান থেকে আপনি ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যাবেন। ডলফিন মোড়ের মাত্র 1 মিনিট সামনেই রয়েছে কলাতলি বিচ। আর কলাতলি বিচের পাশেই রয়েছে কক্সবাজারের সবচেয়ে বিজি পয়েন্ট সুগন্ধা বিচ। অফ সিজনে কক্সবাজার এসেছি, তাও দেখেন এই সুগন্ধা বিচে কি পরিমাণ পর্যটক। আর ঠিক এই কারণেই আজকে আমরা এই ব্যস্ত কোলাহল বিচ ছেড়ে ঘুরে দেখব কোলাহলমুক্ত কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচগুলো। আজ আমরা ঘুরবো মেরিন ড্রাইভ ধরে একদম টেকনাফ পর্যন্ত, যার জন্য আমরা একটা বাইক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গাড়ি রিজার্ভ করতে পারেন, তবে অফ সিজনে মেরিন ড্রাইভে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে বাইক। কক্সবাজারের কলাতলি মোড় থেকে একটু দক্ষিণে মেরিন ড্রাইভের রোডের ভাঙার মোড় নামক একটা জায়গাতে অনেক বাইকের রেন্টের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সারাদিনের জন্য 1500 থেকে 1600 টাকার মধ্যে একটা ভালো মানের বাইক ভাড়া নিয়ে নিতে পারবেন। বাইক রেন্ট শেষে সর্বপ্রথম চলে আসবেন দরিয়ানগর বিচ। এটা কক্সবাজারের খুবই কাছে অবস্থিত, ডলফিন মোড় থেকে যার দূরত্ব মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। অফ সিজন কক্সবাজার ট্রিপে এবার আমি সর্বপ্রথম যে স্পটটিতে আসছি সেটা হচ্ছে দরিয়ানগর স্পট। আমার পিছনে দেখতে পাচ্ছেন দরিয়ানগরের পাহাড় দেখা যাচ্ছে, আর আমার সামনে হচ্ছে দরিয়ানগর বিচ। এখানে আসছি মূলত এই যে আমার এই সাইডটাতে হচ্ছে কলাতলি বিচ, কলাতলির একদম পাশেই হচ্ছে দরিয়ানগর বিচ। বাট এটাতে কলাতলিতে যে পরিমাণ ক্রাউড থাকে, এই জায়গাটা এতটা ক্রাউড না, মোটামুটি বলতে পারেন অনেকটা নিরিবিলি। দরিয়ানগর আসার মেন কারণ হচ্ছে যে আপনারা হিমছড়িতে গেলে যে ভিউটা পাবেন, সেম ভিউটা আপনারা এই দরিয়ানগর থেকে পাবেন। প্লাস হচ্ছে এটা একটা পার্ক, এটার ভিতরে কাপড়রা সময় কাটানোর মতো যথেষ্ট প্লেস আছে, অ্যান্ড ভিতরে একটা ছোট ঝর্ণাও আছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এখানে তো প্যারাসেলিং করার অপশন আছে। দরিয়ানগর দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ইনানি বিচ। যাওয়ার পথে প্রতিমধ্যে মেরিন ড্রাইভ আর সাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন। দরিয়ানগর থেকে মাত্র 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ইনানি বিচ। অন্যান্য সময় আমি এই ইনানি বিচে নামি না, তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, কিন্তু এখন বর্ষাকাল, একদমই ফাঁকা, খুব একটা পর্যটক নেই। একদম কোলাহলমুক্ত সমুদ্র উপভোগ করা যায় এই ইনানি বিচ থেকে। অন্যান্য সময় আমি ইনানি বিচে না নামলেও এবার এসেছি কারণ বর্ষাকালে এই বিচগুলোতে খুব একটা পর্যটক দেখা যায় না। একদম কোলাহলমুক্ত সমুদ্র উপভোগ করতে পারবেন এই ইনানি বিচ থেকে। ইনানি বিচের পাশেই রয়েছে ইনানি জেটিঘাট। সাম্প্রতিক সময়ে এটি পর্যটকের খুবই নজর কেড়েছে। জেটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা, বাট 1 ঘন্টার জন্য মাত্র।
জেটি ঘাটের পরপরই রয়েছে পাথর রানীর পাটুয়া টেক। আমি এখানে দাঁড়ানোর ইচ্ছে ছিল না, কারণ এর আগে আমি এখানে অনেকবার নেমেছি, কিন্তু ফাঁকা একটা বিচ থেকে আমি আর না নেমে পারলাম না। আপনি যদি একজন সমুদ্রপ্রেমী হন আর সমুদ্রকে দেখতে খুব ভালোবাসেন, তাহলে আমার মনে হয় আপনাকে অফ সিজনে মানে বর্ষাকালে একবার হলো কক্সবাজার আসা দরকার। লোক এট দ্য আমি এখন আছি পাটুয়া টেকে, আর পাটুয়া টেকে একটা ট্যুরিস্টও নেই। যারা দু একজন দেখতে পাচ্ছেন এগুলো সবাই হচ্ছে মাছ ধরতেছে আর গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে। টোটাল বিচটা ফাঁকা, যেখানে পাথররানী পাটুয়া টেকে অল টাইম বিজি থাকে, সেখানে এই অফ সিজনে একটা ট্যুরিস্টও নাই। দেখেন, এজন্য বলি যারা সমুদ্রপ্রেমী আছেন তারা অফ সিজনে কক্সবাজার আসেন, খুবই জোসে এনজয় করতে পারবেন। আর এদিকে দেখেন খুবই কাছে হচ্ছে মেঘগুলো এত নিচে নেমে গেছে, আমার পিছনে পাহাড়টা দেখেন একদমই নিচে নেমে গেছে। আর সমুদ্রে যে পরিমাণ জোয়ার চলতেছে ভাই, যে বড় বড় ঢেউ, ওহো। বর্ষাকাল এমন একটা সময় যে সময় আপনি সমুদ্র ভ্রমণে আসলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্ষাকালে খুব একটা পর্যটক আসে না, কিন্তু যারাই আসে তারাই প্রকৃত সমুদ্রপ্রেমী। সাধারণত এই পাটুয়া টেক থেকে পর্যটকরা আবার কক্সবাজার ফেরত চলে যায়, কিন্তু কক্সবাজারের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই পাটুয়া টেকের পর থেকেই। প্রতিমধ্যে একটি জায়গার সাথে দেখা হয়ে গেল, যে জায়গার নাম আমার কাছে জানা নেই, কিন্তু দৃশ্যটা ছিল খুবই জোস, মানে পুরো একটা সুইজারল্যান্ড ভাব আছে। মেরিন ড্রাইভের নজরকাড়া দৃশ্য এনজয় করতে করতে আমরা চলে আসি শ্যামলাপুর বিচ। আমার পিছনে দেখেন অসংখ্য নৌকা। আমি আমার ফেসবুকে যখন রিলসগুলো আপলোড করেছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন এই লোকেশনটা কোথায়। শ্যামলাপুর যে চেকপোস্ট আছে, যেখানে আমাদের মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, এটার একদম সরাসরি যেটা পশ্চিম দিকে রাস্তা আসছে, এই রাস্তা দিয়ে হচ্ছে এই লোকেশনটা। খুবই জোস এই জায়গাটা। পিছনে হচ্ছে সাগর, আর এদিকে হচ্ছে নৌকাগুলোকে রাখা আছে, জেলেদের নৌকা। খুবই জোস, সুন্দর। ওই যে দেখেন ওদিকে আরও অনেক বেশি নৌকা দাঁড় করে রাখছে, এখানে নৌকা আছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। আপনারা যারা টেকনাফের দিকে যাবেন, আপনারা এই জায়গাটাকে একদমই মিস করবেন না। এটা খুবই সুন্দর জায়গা। আপনারা এখানে যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন, বিশেষ করে তাদের জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। শ্যামলাপুর থেকে আমাদের পরবর্তী গন্তব্য কক্সবাজারের একটি হিডেন প্লেস, যার নাম জাহাজপুরা গর্জন বাগান। শতবর্ষী গর্জন গাছের সবুজ ছায়া, পাখিদের কোলাহল আর নির্মল পরিবেশ মুহূর্তেই আপনাকে একটি অ্যামাজন জঙ্গলের ফিল এনে দেবে। গর্জন বাগান শেষ করে আমরা চলছি আমাদের পরবর্তী গন্তব্য হলিউড হিলসের দিকে। প্রতিমধ্যেই আমরা উপভোগ করছি একপাশে পাহাড় আর অন্য পাশে সাগরের মায়াবী সৌন্দর্য। ওই যে একটু আগে শ্যামলাপুর যে সাম্পানগুলো দেখিয়েছিলাম, এরকম অসংখ্য সাম্পান এই জাহাজপুরা সি বিচেও রয়েছে। সো আপনারা যদি ভুল করে শ্যামলাপুরও না নামেন, তাহলে জাহাজপুরাও কিন্তু এগুলো রয়েছে। আমরা এখন চলছি এমন একটা জায়গার উদ্দেশ্যে, যে জায়গাটা আমার কক্সবাজারের মধ্যে সবচেয়ে ফেভারিট। আমরা চলে আসি কক্সবাজারের সবচেয়ে সুন্দর স্পট হলিউড হিলসের সামনে। যাদের মধ্যে দুটা প্রশ্ন ঘুরপাক খায় সবসময়, পাহাড় নাকি সমুদ্র, তারা এই স্পটটিতে আসলে আর কোনো দ্বিধায় থাকবে না। আপনি কি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র ভালোবাসেন? এই জায়গা থেকে আপনি দুটি সৌন্দর্যই উপভোগ করতে পারবেন, এবং এই পাহাড়গুলো এতই সুন্দর যে সচক্ষে না দেখলে এর সৌন্দর্য তুলে ধরা অসম্ভব।
তবে এই সুন্দরের মধ্যেও আছে একটু ঝামেলা, মানে আপনি এই পাহাড়কে দূর থেকে উপভোগ করতে হবে। চাইলেও আপনি এই পাহাড়ের উপরে উঠতে পারবেন না, তার কারণ এখানেও কিছু মানুষ নামের বন্য পশু থাকে। আচ্ছা, অনেক তো ভিউ দেখিয়েছি, আপনি কি বলতে পারেন মেরিন ড্রাইভের মধ্যে সবচেয়ে সুন্দর সমুদ্রের লোকেশন কোনটি? না জানলে আমি বলে দিচ্ছি, টেকনাফ সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে টেকনাফের মধ্যে সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে টেকনাফ সমুদ্র সৈকত। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা সাম্পান, আর সেই রাস্তার কোল ঘেঁষেই সমুদ্র। এ যেন এক রূপকথার রাজ্য। এখন আমি আছি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফে। আমার অনেক রিল দেখে অনেকে জিজ্ঞেস করেছেন যে রাস্তার মধ্যে এই নৌকাগুলো কোথায়। এগুলো হচ্ছে টেকনাফ আসারও আরেকটু সামনে, মানে একদম সাবরাং যে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টের একটু আগে হচ্ছে এই নৌকাগুলো আপনারা রাস্তার মধ্যে দেখতে পাবেন। তবে বর্ষাকালে এটা খুব বেশি দেখা যায়। টেকনাফ সমুদ্র সৈকত দেখে আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট। টেকনাফে অবস্থিত বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটিঘাটটি নাফ নদীর তীরে একটি গুরুত্বপূর্ণ নৌঘাট। নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত দেখা যায়। এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য ট্রলার ও অন্যান্য নৌযান ছেড়ে থাকে, এবং এই জেটির দুপাশেই রয়েছে ম্যানগ্রোভ বন, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আমি চলে আসছি আমাদের আজকের দিনের সর্বশেষ জায়গা টেকনাফ জেটিঘাটে। আমরা কিন্তু শাহপুরী জেটিঘাটে না, টেকনাফ জেটিঘাটে আসছি। আর এখান থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন নাফ নদী, এরপরেই হচ্ছে মিয়ানমার। সো আমার মনে হয় শাহপুরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাটটা আরও অনেক বেশি সুন্দর। চলুন একটু ড্রোন শট থেকে দেখাই। আমি আমার ভিডিওতে সবসময় বলি, গোল্ডেন আওয়ার কখনো মিস দিবেন না। আর যারা কক্সবাজারের আশেপাশে খুব ভালো একটা বিচে সূর্যাস্ত কাটাতে চান, তাহলে ভিডিওতে দেখানো প্রথম স্থানটি মানে দরিয়ানগর বিচে চলে আসতে পারবেন বিকেলে। কক্সবাজারের আশেপাশে যতগুলো ক্রাউড জোন আছে, তার থেকে এটাতে মানে সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটাতে খুব কম মানুষ আসে। চলেন আবার ভিডিও শেষের দিকে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে হেল্প করি, যেগুলো মোটামুটি আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। এখন আসি কক্সবাজার এসে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিভাবে ভালো মানের হোটেলগুলো খুঁজে পাবেন। কক্সবাজারে তো হোটেলের অভাব নাই, 3 স্টার 5 স্টার অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেল মোটেল আছে। তার মধ্যে এতগুলো থেকে আপনারা কিভাবে খুবই কম প্রাইসেগুলো সিলেক্ট করবেন। আমার এই ভিডিওটার দিকে একটু ভালোভাবে খেয়াল করুন। এটা হচ্ছে কক্সবাজারের মেইন সড়ক, আর এটা হচ্ছে সুগন্ধা বিচে যাওয়ার সড়ক, আর এইটা হচ্ছে একটু ভিতরের দিকের গলি। এখন আপনি যদি এই মেইন সড়কের আশেপাশে কোনো হোটেলে থাকতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1500 থেকে 3000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। আর ঠিক এই রোডের পেছনের যে রোডটা আছে, এই রোডের আশেপাশে যে হোটেলগুলো আছে, আপনারা এই হোটেলগুলোতে যদি থাকেন তাহলে 800 থেকে 1500 টাকার মধ্যে খুব ভালো মানের হোটেলে থাকতে পারবেন। এখন আসি কক্সবাজারের মধ্যে সবার যে কমন প্রশ্নটা করে, সেটা হচ্ছে যে খুবই কম প্রাইসে কেনাকাটা বা অথেন্টিক জিনিসটা কোথায় থেকে কিনতে পারবেন। ওয়েল, আপনারা কক্সবাজার এসে বিচের পারে যে দোকানগুলো আছে, এখান থেকে আপনারা যতটা পারেন অ্যাভয়েড করবেন কেনাকাটা, কারণ এখানে আপনার জিনিসগুলো খুবই থার্ড ক্লাস লেভেলের হয়ে থাকে। এখন অথেন্টিক জিনিসগুলো পাবেন কোথায়? অথেন্টিক জিনিস পেতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে পুরাতন বার্মিজ মার্কেট। এখন পুরাতন বার্মিজ মার্কেটও আছে 2 নাম্বারই। কোথা থেকে খুঁজবেন, কিভাবে খুঁজবেন, অরিজিনালি পাইকারি দোকানগুলো কোথা থেকে খুঁজে পাবেন, চলেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। ওকে, আমি এখন আছি হচ্ছে বাজারঘাটা এলাকায়। আমার সামনে হচ্ছে এগুলো সব পুরাতন বার্মিজ মার্কেট।
আমি এখন যে জায়গাটাতে আছি, এই যে এখানে একটা হোটেল আছে, নাম হচ্ছে সি হাট আবাসিক। And এটার পাশ দিয়ে হচ্ছে এখানে একটা রাস্তা গেছে, এই রোডের নাম হচ্ছে ABC রোড, এই রোডের নাম। এবং এই সামনের দিকে যতগুলো দোকান দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে পাইকারি দোকান। আমি নির্দিষ্টভাবে দোকান দেখাচ্ছি না, এই সবগুলো হচ্ছে পাইকারি দোকান। এটা হচ্ছে কক্সবাজারের মেন রোড, আর সামনেই হচ্ছে পুরাতন বার্মিজ মার্কেট। আপনারা ওইখানে যাবেন না, ওখানে দরকারে যাচাই করবেন, যাচাই করে এখানে চলে আসবেন। এখানে হচ্ছে পাইকারি। আর এই জায়গাটার নাম হচ্ছে সি হাটের সামনে, এই জায়গাটার মূল নাম হচ্ছে বাজারঘাট এলাকা। আমি আসছি এই রোড থেকে, আমি কক্সবাজারের বিচ থেকে মাত্র এই রোড দিয়ে ভিতর দিয়ে চলে এসে এই হচ্ছে সামনের রোডটা, এখানেই হচ্ছে আপনারা সব পাইকারি রেটে পেয়ে যাবেন। এই ছিল আমার কক্সবাজারের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব দিতে পারেন।